জেএস ট্রাভেল বুকের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। তো আজ আমরা চলে এসেছি ওমকারেশ্বরে। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার মানধাতায় এই ওমকারেশ্বর মন্দিরটি রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নর্মদা নদী আর তার পেছনে যে মন্দিরটি ওটাই ওমকারেশ্বর। আজকে আমরা ঘুরে দেখব এই জ্যোতির্লিঙ্গ। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। ইন্দোরের আমাদের হোটেল থেকে যখন রওনা হলাম তখন ঘড়ির কাঁটায় ভোর 5:25। এখান থেকে ওমকারেশ্বরের দূরত্ব 77 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে ঘন্টা আড়াই থেকে 3 মতো। কিন্তু এত সকালের দিকে রওনা হওয়ার মূল উদ্দেশ্য হলো ওমকারেশ্বরের মন্দির দর্শনের ভিড়টাকে এড়ানো। যাই হোক, আমরা ইন্দোর থেকে আজকে একটি গাড়ি রিজার্ভ করে নিয়েছি 2 দিনের জন্য। আজ গাড়িটি আমাদের নিয়ে ওমকারেশ্বর দর্শন করিয়ে মহেশ্বরে যাবে। আজ আমরা রাতে মহেশ্বরে স্টে করব। আগামীকাল রাজমাতা অহল্যাবাইয়ের শহর মাহেশ্বর মান্ডু ঘুরে ফিরব ইন্দোর। এই 2 দিনের জন্য আমাদের গাড়ি ভাড়া বাবদ পড়েছে 6500 টাকা। গাড়ির কন্ট্যাক্ট নাম্বার ব্লগের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজনে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দিগন্তে আলো ফুটে গেছে, কমলা আবিরে যেন রাঙা হয়েছে পূর্ব দিগন্ত। আর ভোরের আলো ফুটতেই গাড়ি থেকে বাইরের প্রকৃতিকে দারুণভাবে আমরা প্রত্যক্ষ করতে পারছি। প্রকৃতি যেন এক জায়গায় এক এক রকমভাবে তার রূপের ডালি সাজিয়ে রেখেছে। আমরা এখন যাচ্ছি বিন্ধ্য পার্বত্য অঞ্চল ধরে। ভারতের বুকে গঠিত প্রাচীনতম পার্বত্য অঞ্চল দিয়ে আজকের যাত্রাপথ আমাদের সত্যিই খুব সুন্দর। ইন্দোর থেকে ওমকারেশ্বর যাওয়ার পথে পড়ে এই বিশাল মন্দিরটি। ভগবান শনি মহারাজ ও নবগ্রহ মন্দির এটি। দুই স্তূপ পর্বত বিন্ধ্য ও সাতপুরার মধ্যবর্তী গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে সুখপ্রদায়িনী মা নর্মদা। স্কন্দপুরাণে কথিত আছে, শিবের ঘর্ম থেকে উৎপত্তি শিবের মানসকন্যা হলেন মা নর্মদা, যার তীরেই আজকের আমাদের দর্শনীয় ওমকারেশ্বর মন্দিরটি। উত্তর ভারতে গঙ্গা যতটা পুণ্যতোয়া, এখানে নর্মদা ততটাই। পুরাণ মতে মা গঙ্গা বছরে এক বিশেষ তিথিতে আসেন এই নর্মদায় এক কৃষ্ণকায় গাভীর বেশে, আর স্নান শেষে ফিরে যান তার নিজের জায়গায় শ্বেতকায় গাভীর বেশে। ওমকারেশ্বর যাওয়ার পথে পড়ে এই নর্মদা নদীটি। নর্মদা নদীর এই ব্রিজ থেকে ওমকারেশ্বর মন্দিরের দূরত্ব 9-10 কিলোমিটারের মতো। আমরা এখন চলে এসেছি ওমকারেশ্বরে। ইক্ষ্বাকু বংশের রাজা মানধাতা এখানে তপস্যা করেছিলেন বলেই এই স্থানের নাম মানধাতা। এছাড়াও একে শিবপুরীও বলা হয়। ওই যে দেখা যায় ফুটব্রিজটি, এটা দিয়েই ওমকারেশ্বরের শিব মন্দিরটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত। ওই পথ ধরেই যাব আমরা মন্দিরে। তবে চাইলে নদীপথে নৌকা করেও যাওয়া যেতে পারে। নর্মদা বক্ষে এটি একটি ড্যাম। এই ড্যামটি থাকার কারণেই নদীর জলের তল এখানে যথেষ্টই কম। তবে এই ড্যাম তৈরির আগে পর্যন্ত জল যথেষ্টই থাকতো নদীতে। তার প্রমাণ নদীর তীরবর্তী পাথরের ক্ষয়কার্য। নদীর প্রবাহের যে এমন ভূমিরূপ সংগঠিত হয়েছে তা সহজেই বুঝতে পারা যায়। কিন্তু দুঃখের বিষয়, শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির তপভূমি নর্মদা আজ দায়িত্বজ্ঞানহীন কিছু মানুষের জন্য দূষিত আর কলুষিত। নদী যে আমাদের নদীমাতৃক দেশের কাছে মা, সেটা ভুলে যায় আমরা বারবার। ইচ্ছাকৃত দূষণ ছড়াতেই থাকি নদীবক্ষে।
সেতু ধরেই আমরা এগিয়ে যাচ্ছি ওমকারেশ্বর মন্দিরের দিকে। ইন্দোর থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো 2.5 ঘন্টা। যেহেতু সকালের দিকে বেরিয়েছিলাম তাই রাস্তা বেশ ফাঁকাই ছিল। ওমকারেশ্বর মন্দির প্রতিষ্ঠার বিভিন্ন মতামত রয়েছে। প্রথমত কেউ কেউ মনে করে থাকেন যে এখানে বিন্ধ্য পর্বতের যিনি অধিপতি অর্থাৎ বিন্ধ্য, তিনি তার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান শিবের উপাসনা করেছিলেন এবং সেই সময় তিনি পবিত্র জ্যামিতিক আকারের একটি শিবলিঙ্গ বালি এবং কাদায় নির্মাণ করেন এবং শিব ঠাকুর যখন তার উপাসনায় তুষ্ট হন তখন ওই শিবলিঙ্গে তিনি বিরাজ করেছিলেন। সেখান থেকে মনে করা হয় যে এই ওমকারেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা হয়। আবার মতান্তরে ইক্ষ্বাকু বংশের যিনি মানধাতা রাজা ছিলেন, যিনি ছিলেন শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ, তিনি এবং তার পুত্র অম্বরীশ এবং মুচকুন্দ একসঙ্গে এখানে তপস্যায় বসেছিলেন এবং শিব ঠাকুর যখন তাদের উপাসনায় তুষ্ট হন তখন এখানে জ্যোতির্লিঙ্গ হিসেবে প্রতিষ্ঠা হয়। তো এই জ্যোতির্লিঙ্গটি কিন্তু একটা না, একটি হচ্ছে ওমকারেশ্বর, যিনি হচ্ছেন লর্ড অফ ওম, আর অপর মন্দিরটি হচ্ছে অমরেশ্বর বা মমলেশ্বর, লর্ড অফ ইমমর্টাল। তো চলুন দেখা যাক তাহলে। যা কিছু শুভ, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকারী, তাই তো শিব। নর্মদা নদীর উত্তর তীরে ওমকারেশ্বর মন্দিরটি। ওম শব্দটিতে 3টি ধ্বনি রয়েছে, অ উ ম। অ অর্থে ব্রহ্মা, উ অর্থে বিষ্ণু আর ম অর্থে মহেশ্বর। অর্থাৎ ওমকারেশ্বর অর্থে এই ওমের ঈশ্বর, লর্ড অফ দেবাস। মন্দির প্রবেশের পথে দুই পাশে প্রচুর পুজোর সামগ্রীর দোকান রয়েছে আর রয়েছে একটি ডিজিটাল স্ক্রিন, যেখানে গর্ভগৃহ থেকে সরাসরি সম্প্রচার দেখানো হচ্ছে। মন্দিরের প্রবেশের পথ একরকম সংকীর্ণই, যেখানে দুরকম লাইন রয়েছে, একটি ভক্তদের আসার ও অপরটি যাওয়ার। যদিও এখন ভক্ত সমাগম অপেক্ষাকৃত কম থাকায় ওই রকম কিছু ব্যাপার নেই। গর্ভগৃহের পৌঁছানোর লাইনে দাঁড়িয়ে রয়েছি আমরা। মন্দিরের ভিতরের শিল্পকর্ম সত্যি প্রশংসনীয়। মন্দিরটি সম্পূর্ণ পাথর কেটে তৈরি হয়েছে আর পাথরের পিলারের গাত্রে নিখুঁত সব কাজ। যদিও বহিঃশত্রু দ্বারা একাধিকবার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মন্দির। প্রথমত গজনীর সুলতান মামুদের লুটতরাজে অধিকাংশই নষ্ট হয়েছে, পরবর্তীতে আঘাত এনেছে মোঘলরাও। অবশ্য 11 শতকে পরমার রাজবংশ এই মন্দিরের পুনর্নির্মাণের কাজটি করে থাকে। পরবর্তীকালে 18 শতকে 1725 থেকে 96 এর মধ্যে হোলকার রাজবংশ এই মন্দির পুনরুদ্ধারের কাজটি করে। অবশেষে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এটুকু বলবো যে দর্শন আমাদের ভালোই হয়েছে। ক্যামেরাবন্দি করা যায়নি, কারণ ভক্তদের অহেতুক ঠেলাঠেলি আর মন্দির কর্তৃপক্ষের অবিবেচক আচরণ। তবে আমরা নিজেরা জল নিয়ে গিয়েছিলাম, যা দিয়ে নিজেরাই বাবার মাথায় জলাভিষেক করেছি, কোনো পুরোহিত ছাড়াই। আসলে গর্ভগৃহে গিয়ে পুরোহিতদের দ্বারা পুজো দেওয়ার বিশেষ লাইন আর সাধারণ লাইন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন আমরা ওই পথ ধরেই ফিরছি মূল ভূখণ্ডের দিকে। দর্শন করতে যাব এখন মমলেশ্বর বা অমরেশ্বর জ্যোতির্লিঙ্গটি। নর্মদা নদীর দক্ষিণ তীরে রয়েছে এই মন্দিরটি। তো মূল ভূখণ্ড থেকে যখন আপনি ওমকারেশ্বরে আসছেন তখন দেখবেন রাস্তাটা এইভাবে দুভাগে ভাগ হয়ে গেছে। এই দিকটা চলে গেছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দিকে, আর আমার ডান হাতে যে রাস্তাটা এটা চলে গেছে মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ। দুটো জ্যোতির্লিঙ্গ কিন্তু একসঙ্গে দর্শন করতে হয়।
মমলেশ্বর মন্দির যাওয়ার পথে পরে এই প্রাচীন শিব মন্দিরটি। এক যাত্রায় পৃথক ফল হবে কেন, তাই এটিও দর্শন করে নিয়েই আমরা এগিয়ে যাব মমলেশ্বরের দিকে। মূল ভূখণ্ড থেকে আদি শঙ্করাচার্যের মূর্তিটি দেখতে পাওয়া যাচ্ছে এখানে। দেখুন, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন নর্মদা নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপটা এখানে তৈরি হয়েছে ওম আকৃতির, এই যে এইভাবে ওঙের যে পবিত্র আকারটা, এখানেই রয়েছে ওই মমলেশ্বর মন্দিরটি, জ্যোতির্লিঙ্গটি। আর অপোজিটে এই যে চাঁদ আকৃতির যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটা দ্বীপের মধ্যে রয়েছে ওঙ্কারেশ্বর মন্দিরটি। এটি মমলেশ্বর বা অমলেশ্বর মন্দির। আমরা এখন এই মন্দিরে প্রবেশ করছি, তবে ভিড় এখানে যথেষ্টই কম ওমকারেশ্বর মন্দিরের তুলনায়। ওমকারেশ্বর মন্দির দর্শন করে আমরা এখন যাচ্ছি মহেশ্বরে। ওমকারেশ্বর থেকে মহেশ্বরের দূরত্ব 68 কিলোমিটারের মতো। আমাদের সময় পড়েছে 2 ঘন্টা। তবে পথে আমরা আজকের লাঞ্চটা সেরে নিয়েছি। এই হলো মহেশ্বরে প্রবেশের প্রবেশদ্বার। এখানে রয়েছে রাজমাতা অহল্যাবাইয়ের ছবিও। এখন আমরা পৌঁছে গেছি মহেশ্বরে। এখানে আজকের আমাদের ঠিকানা এই হোটেল মাহেশমতি। বসার সোফা। এটা আমাদের রুম 203। তো ছোট্ট রুম, বাট প্রয়োজনে সব কিছু আছে। এই হচ্ছে টিভি,
বসার দুটো জায়গা আচ্ছা এদিক দিয়ে দেখাই। এইখানে একটা টেবিল, আর এটা হচ্ছে ওয়াশরুম। আর এই বেড, দুটো বসার চেয়ার আছে, পাওয়ার অফ করেনি। এখানে একটা জিনিসপত্র রাখার এসি, আর এখানে একটা আয়না আছে, আর এখানে দুটো বসার জায়গা, আর এখানে একটা জানলা। জানি না ভিউ আছে কিনা, না সাজ ভিউ নেই, বাট নেট দেওয়া আছে, ভালো। তাহলে আমরা মহেশ্বর পৌঁছে গেছি, আপনারা দেখলেন। হোটেলের চেক ইনও দেখালাম। কালকে আমরা মহেশ্বর পুরো ঘুরবো, যতগুলো স্পট আছে এখানে, এবং এখান থেকে মান্ডু যাব। মান্ডু ঘুরে দেন আমরা ইভিনিংয়ে আবার ইন্দোর ব্যাক করব। তাহলে নেক্সট ব্লগে থাকবে পুরো ডিটেলস। আর আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারেন। আর সাবধানে থাকুন, ঘুরুন সতর্কভাবে।